এই পিঁপড়েদের রানী কখনোই বাইরের দুনিয়া দেখেনি। সে অল্প একটু চিনি খেলেই তার শরীরে অনেক শক্তি চলে আসে, যার ফলে সে 1 মিনিটের মধ্যেই অনেকগুলো ডিম পারতে পারে। যা দেখার পর সবগুলো পিঁপড়ে অনেক অবাক হয়ে যায়, কিন্তু এই অবাক করা বিষয়টা লাল পিঁপড়েদের সেনাপতিও জেনে যায়। এজন্য সে জলদি করে তাদের রানীর কাছে গিয়ে তাদের রানীকে সবকিছুই বলে দেয়। যা শোনার পর লাল পিঁপড়েদের রানী সেই জাদুময় চিনি খাওয়ার জন্য অনেক লোভে পড়ে যায়। এরপর সে তার সব সেনাবাহিনীদেরকে জাদুময় চিনি আনার জন্য কালো পিঁপড়েদের মহলে আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয়। তখন লাল পিঁপড়েদের সেনাবাহিনীরা কালো পিঁপড়েগুলোকে মারার জন্য অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমিক্যাল নিয়ে এসেছিল। এরপর তারা কালো পিঁপড়েদের মহলটাকে ভাঙার জন্য পাথর দিয়ে আক্রমণ করতে শুরু করে দেয়, যার কারণে কালো পিঁপড়েগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য লাল পিঁপড়েগুলোকে আক্রমণ করে দেয়। কিন্তু তখনই লাল পিঁপড়েগুলো কালো পিঁপড়েদের মহলে অনেক বড় একটা পাথর দিয়ে আক্রমণ করার কারণে তাদের মহলটা ছিদ্র হয়ে যায়। এজন্য কালো পিঁপড়েগুলো অনেক রেগে লাল পিঁপড়েগুলোকে রকেট দিয়ে আক্রমণ করার জন্য প্ল্যান বানায়। কিন্তু লাল পিঁপড়েগুলো অনেক বড় একটা আনারসের সাহায্যে তাদের মহলের মেইন গেটটাকে ভাঙার চেষ্টা করে। তখন কালো পিঁপড়েগুলো তাদের মহলের চারপাশে রকেটগুলোকে রেডি করে দেয়। এরপরের পর্বে লাল পিঁপড়েদের সাথে কি হবে তাদের এই পিঁপড়েদের রানী কখনোই বাইরের দুনিয়া দেখেনি। সে